আসসালামু আলাইকুম। আবহাওয়ার পূর্বাভাসের মতে আমাদের সামনে অপেক্ষা করতেছে ঘূর্ণিঝড় রিমাল। তার প্রভাব আস্তে আস্তে শুরু করতে দিয়েছে। বর্তমানে পরিশেষে আমরা একটি কথাই জানি, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তারপরে আল্লাহ যা ইচ্ছা করে সেটাই করে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, এটা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর কাছেই সকল কিছু। এখন আবহাওয়ার পূর্বাভাসের মতে আমরা জানি বঙ্গোপসাগরের নিচে নাকি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তাদের পূর্বাভাসের মতে এই মাসের শেষ দিক দিয়ে আমাদের উপর আঘাত হানতে পারে। আজকে প্রচণ্ড বৃষ্টির পর দেখেন এখন আকাশ আবার সেই মেঘাচ্ছন্ন, প্রচণ্ড বাতাস। জানি না আমাদের সামনে কি অপেক্ষা করতেছে। দেখেন আকাশটা প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং রাস্তায় পানিতে তলিয়ে গিয়েছে। এই সামনের দিকে দেখেন, কিছুক্ষণ পরে পরে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় দেখেছি যে গাছপালা মোটামুটি ভেঙে গিয়েছে। গতকালকের যে বৃষ্টিটি ছিল সেই বৃষ্টির কারণে আমাদের মোরেলগঞ্জের ওপারের ওইদিকে কারেন্টের খাম্বা পড়ে গিয়েছিল, তাই কালকে আসরের সময় কারেন্ট গিয়েছে এবং আজকে সকাল 10টায় কারেন্ট আসছে। কিন্তু আজকে কী অবস্থা জানি না। আজকে যে বাতাসটা ছাড়ার পরেই কারেন্টটা চলে গিয়েছে, এখন পর্যন্ত কারেন্ট দেয়নি। কিন্তু আজকের আবহাওয়ার যে মতিগতি তাতে বোঝা যায় আজকে মনে হয় কারেন্ট দেবে না। লাইন সংযোগ তারা আগে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে মনে হয় সংযোগ দিতে পারে। রোদ্রের তাপটাও প্রচণ্ড বেশি। প্রতিবার বৃষ্টির আগের যে রোদের তাপমাত্রাটা হয় অতিরিক্ত হয়ে থাকে। আজকে সকালে বৃষ্টি যে পরিমাণ, তারপরে বৃষ্টি কমার সাথে সাথেই প্রচণ্ড রোদের মাত্রা বেড়ে গিয়েছে। বন বিভাগের লাগানো সেই গাছগুলো দেখতে পারতেছেন কত ছোট ছিল, কিছুদিনের ভিতরে বড় হয়ে গিয়েছে। এগুলো নিয়ে ঝামেলা হয়, কারণ যখন প্রচণ্ড বাতাস হয় এগুলো নিমেষের মধ্যেই পড়ে যায়। হালকা বাতাসেই প্রচণ্ড পরিমাণ দোল খায়, দেখছেন। আমাদের বাংলাদেশটা হচ্ছে ঘন বসতিপূর্ণ এলাকা, তাই বিদ্যুতের সমস্যা থাকতেই পারে। দেখতে পারতেছেন একটি লাইন থেকে, যে একটি খাম্বা থেকে যে পরিমাণ লাইন নিয়েছে তা সোজা রাস্তা হলো সমস্যা হতো না। বাগানের ভিতরে বিভিন্ন এই থেকে কত ভিতরে লাইন চলে গিয়েছে, এই জায়গা থেকে একটা ঠাল ভেঙে পড়তেই পারে, তা সমস্যা দেবে না, তা কী করবে। এই একটা জায়গা দেখতে পাচ্ছেন তারটাকে বেঁধে দেওয়া হয়েছে, গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে। ওই গাছের যদি ঠাল ভেঙে যায় তখন তো ওই তারটাও ছিঁড়ে যাবে, তা সংযোগ বিচ্ছিন্ন হবে না, তা কী হবে আমাদের এই জায়গায়। হালকা বাতাসের ভিতরে দেখতে পাচ্ছেন দুটি গাছ পড়ে গিয়েছে কিন্তু নিচে। পরিশেষে উন্নয়নের কথা আর কি বলবো, দেখতে পারতেছেন আমাদের রাস্তা, এটা হচ্ছে মেইন রোড। মেইন রোডের কি অবস্থা, কাদার, কিন্তু কোনো একটু ইটের ছিটে ফোটাও নাই। আকাশ আস্তে আস্তে আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তাই পরিশেষে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। গ্রামের পরিবেশের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।